তো হে গাইস, আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো। আজকে আমরা কথা বলবো জামাল কুদু সংটি নিয়ে। তো নাম্বার 1-এ থাকছে গানটি কোন জায়গা থেকে নেওয়া হয়েছে, এবং নাম্বার 2-এ থাকছে গানটিতে কে কে অংশগ্রহণ করেছে। তো নাম্বার 3-তে রয়েছে গানটির রহস্য কি। এছাড়াও জামাল কুদু গানটি নিয়ে অনেক কিছুই জানাতে চলেছি। অনেকে আমাকে বলেছে যে জামাল কুদু গানটি ইন্ডিয়ার না অন্য কোনো দেশের। তো জামাল কুদু গানটি হলো ইরানের এক স্কুলে গাওয়া গান। তো সর্বপ্রথম গানটি ইরানের এক স্কুলে গাওয়া হয়েছে। তো তারপর থেকে ইরানের যে কোনো বিয়ে বাড়িতে এই গানটি গাওয়া হয়। তো এবার বলবো গানটি কোন জায়গা থেকে নেওয়া হয়েছে। জামাল কুদু গানটি নেওয়া হয়েছে ইরানি থেকে। তো ইরানের যে কোনো বিয়ে বাড়িতে জামাল কুদু গানটি শোনা যায়। বর্তমানে নেট দুনিয়ায় এই গানটি ভাইরাল। এই গানটি ইন্ডিয়ার সর্বপ্রথম দেখা যায় অ্যানিমেলস মুভিতে। বর্তমানে এই গানটি নিয়ে ছোট বড় ছেলেমেয়েরা সবাই এই গানটি নিয়ে মজা করছে। ববি দেওয়াল নামটি তোমরা অনেকেই শুনেছেন। ববি দেওয়াল এই গানটিতে মদের বোতল নিয়ে খুবই এনজয় করেছে। তো তোমাদেরকে আরো একটি কথা বলছি, অ্যানিমেলস মুভিতে ববি দেওয়াল খুব কাঁপিয়েছে। অ্যানিমেলস মুভিতে জামাল কুদু সংটিতে ববি দেওয়াল নিয়েছে মানুষের মনে একটি বড় জায়গা করে নিয়েছে। জামাল কুদু সংটি সর্বপ্রথম ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রামে ঢুকলেই পাওয়া যায়। তো বড় বড় ইউটিউবাররাই সোশ্যাল মিডিয়ায় এই সংটি ব্যবহার করে প্রচুর টাকা কামিয়েছেন। অ্যানিমেলস মুভিতে জামাল কুদু সংটিতে ববি দেওয়াল বুড়ো বয়সে কাঁপিয়ে দিয়েছে। অ্যানিমেলস মুভিতে এই গানটির উদ্দেশ্য কি? গানটির উদ্দেশ্য হলো ববি দেওয়ালের বিয়ের ওই মুহূর্তে এই গানটি বাজানো হয়। গানটিতে অংশগ্রহণ করেন অ্যানিমেলস মুভিতে সকল সদস্য এবং ববি দেওয়াল। এছাড়াও থাকছে তানাস বাউদি। তোমরা হয়তো এই গানটি অনেকেই শুনেছেন, কিন্তু এই গানটির মানে কি তোমরা হয়তো এখনো অনেকেই জানো না। তো জামাল কুদু গানটির মানে হলো যে, ও প্রিয় খেলো না আমার হৃদয় নিয়ে, তুমি চলেছো নতুন যাত্রায়, যাচ্ছ অন্য কোথাও আর আমি হয়েছে পাগল। তো আজকের এই অ্যানিমেলস মুভিটির জামাল কুদু গানটি নিয়ে তোমাদেরকে কিছু বললাম। তোমরা যদি আরো অন্য কিছু জানতে চাও তাহলে তোমরা আমাকে কমেন্টে বলো। তো তোমাদেরকে আমি একটি রিকোয়েস্ট করছি, তোমরা আমার পাশে থাকো। তোমরা হয়তো আমার পাশে না থাকলে আমার 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবো না আমি। তো তোমরা হয়তো আমাকে যেহেতু সাপোর্ট না করো তাহলে হয়তো আমি ইউটিউবে আর কোনোদিনও কাজ করতে পারবো না। তো বর্তমানে আমার পরিস্থিতি খুবই খারাপ চলছে। তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। দেখা হবে নতুন একটি লাইভ স্টোরি ভিডিও নিয়ে।